দীর্ঘ 15 বছর পর পার্টি অফিস উদ্ধার করল সিপিআইএম। দীর্ঘ 15 বছর পর সিপিআইএম পার্টির সিআইটিইউ এর পার্টি অফিস উদ্ধার করল সিপিআইএম নেতৃত্ব। পার্টি অফিস উদ্ধারে খুশি মুর্শিদাবাদ জেলার খড়িবোনা চাঁদপুর এলাকার সিপিআইএমের কর্মী সমর্থকরা। ঘটনা মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা 2 নম্বর ব্লকের খড়িবোনা চাঁদপুর এলাকায় সিপিআইএম কর্মী সমর্থকরা সাংবাদিকদের সামনে বললেন, আগামী দিনে ভগবানগোলা 2 ব্লক পঞ্চায়েত সমিতি, ভগবানগোলা 2 ব্লকের সমস্ত গ্রাম পঞ্চায়েত গণতান্ত্রিক পদ্ধতিতে সিপিআইএম পার্টি দখল করবে, এমনই মন্তব্য করলেন সিপিআইএমের নেতা নেত্রীরা। কি বলেছে বিস্তারিত শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। খড়িবোনা থেকে আজিমউদ্দিন শেখের রিপোর্ট, আখেরিগঞ্জ নিউজ। দীর্ঘ 15 বছর পর পার্টি অফিস উদ্ধার করলেন, কি বলবেন, কেমন লাগছে? আমাদের কাছে খুবই ভালো লাগছে, কারণ 15 বছর ধরে আমরা একদম কোণঠাসা হয়েছিলাম। আমরাকে বিভিন্ন রকমভাবে অত্যাচারিত করে আমাদেরকে বিভ্রান্ত করে রেখেছিল, মানুষকে অত্যাচারিত করে রেখেছিল। সেই দিক থেকে তৃণমূলের আজকে যে পরাজয়, তাতে আমরা খুব খুশি হয়েছি। এবং আজকে আমরা এই পার্টি অফিসটা উদ্বোধনের মাধ্যমে আমরা সেইটাই জানান দিলাম যে সিপিএম আছে এবং থাকবে সারা জীবন মানুষের পাশে, মানুষের কাজে, মানুষের সাথে থাকবে সবসময়। মানুষের কাজ সিপিএমই করে এসছে সারা জীবন। যতদিন থেকে বামফ্রন্ট সরকারের বামফ্রন্ট আছে ততদিন মানুষের জন্য বিনা স্বার্থে মানুষ কাজ করেছে, বামপন্থীরাই কাজ করেছে। এখানে যারা বামপন্থী পূর্ব নেতৃত্ব যারা ছিলেন তাদের আপনারা শুনলেন যে তারা নিজের পকেট থেকে পয়সা খরচ করে এইসব পার্টি অফিসগুলো মানুষের জন্য তৈরি করেছিলেন। এখানে এসে মানুষ বলবে, কথা শুনবে, কোনো কাজ করবে, সেই জন্য করা হয়েছিল। তো আজকে আমাদের যেই সরকার ছিলেন সেই সরকার আমাদের এই পার্টি অফিস দখল করে রেখেছিল। আমরা তাই আজকে এসে আমরা এটাই বোঝাতে চাইলাম যে আমরা আছি, সিপিএম থাকবে এবং মানুষের পাশে সারা জীবনই থাকবে, এরকম করেই থাকবে। এবং আশা করছি আমরা সামনে সরকার নিশ্চয় আসবো এবং আবারও আমরা রাজ্যতে ফিরব, এরকম আমরা আশা করছি। আপনার নাম এবং পরিচয়? আমি লাইলা শ্রী, খড়িবোনা পঞ্চায়েতের এক্স প্রধান এবং বামফ্রন্ট সিপিআইএমের একজন সক্রিয় কর্মী। থ্যাংক ইউ। আচ্ছা, দীর্ঘ 15 বছর পর আজকে খড়িবোনা মোড়ে সিআইটিইউ এর যে আপনাদের দখল করা হয়েছিল পার্টি অফিস দখল মুক্ত হচ্ছে, কেমন লাগছে, কি বলবেন? খুবই আনন্দ লাগছে, কারণ যখন এই পট পরিবর্তন হয়, যখন তৃণমূল কংগ্রেস আসে, তখন হঠাৎ করে দেখি যে পার্টি অফিসটা কিছু দুষ্কৃতী এসে দখল করে। আমি সেই সময় সিপিএমের মেম্বার ছিলাম, সেখানে এসে আমি দেখতে পাই তাদেরকে বাধা দিই এবং পুলিশ প্রশাসনকে জানাই। তারা কিন্তু সক্রিয় ভূমিকা নিয়ে তারা সেটা তালাবদ্ধ করে রাখে দীর্ঘদিন ধরে, পরে আবার খোলা সেটা চেষ্টা করে, পুনরায় সেটা আবার পার্টিগতভাবে বাধা দেওয়া হয়। এটা প্রায় 15 বছর ধরে বন্ধ ছিল। আমরা এই পালা বদলের পর আমরা বুঝতে পেরেছি যে আমাদের এখন আমরা এই সময় বিরোধী পক্ষ, আমরা এখন সজাগ মানুষের পাশে দাঁড়াতে পারি। যেমন ওইদিকে কলকাতার দিকে রেল স্টেশনে যেভাবে বুলডোজার চলছে, সেই বুলডোজারের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতে চাই। সাধারণ মানুষকে আমরা এই পার্টির অফিস থেকে সুযোগ সুবিধা দিতে পারি, বিভিন্ন সরকারি প্রকল্পের ফর্ম যাতে ফিল আপ করে দিতে পারি। তারা নির্দিষ্ট একটা জায়গা খুঁজে পাচ্ছিল না, প্ল্যাটফর্ম খুঁজে পাচ্ছিল না, সেই পরিপ্রেক্ষিতে আমরা এগিয়ে এসে পার্টিটা দখল করতে পেরে খুবই আনন্দিত হয়েছে। কারণ এটা আমার বাবার তৈরি, এই জায়গাটা আমার বাবাই প্রথম মাটি তুলেছিল নিজের পকেট থেকে টাকা খরচ করে, এবং সেই সময়তে প্রায় 96-97 সালে আমার বাবা এই গ্রামের মেম্বার ছিলেন। তো এই বাবার প্রতিষ্ঠানটা পুনরুদ্ধার করতে পেরে খুবই আমরা আপ্লুত, আনন্দিত। এখানে প্রত্যেকটা মানুষ আনন্দ যে যাক তারা একটা কাজ করতে পেরেছে, মানুষের পাশে এসে দাঁড়াতে পেরেছে, এটাই আমার বলার। আপনার নাম এবং পরিচয়? আমার নাম আবিউল ইসলাম, প্রাক্তন চাঁদপুর পূর্বের জনপ্রতিনিধি ছিলাম এবং পার্টির একজন সক্রিয় কর্মী। থ্যাংক ইউ। দীর্ঘ 15 বছর পর পার্টি অফিস উদ্ধার, কেমন লাগছে, কি বলবেন? আমরা তো প্রচুর আনন্দিত এবং এখানে জনসাধারণ আছে তারা প্রত্যেকেই আনন্দিত। এই তৃণমূল সরকার যারা ছিল বিগত 15 বছর এই পার্টি অফিসটা দখল করে রেখেছিল প্রশাসনের মাধ্যমে, আর তৃণমূল সরকারের পতন হয়েছে। এমনকি মমতা ব্যানার্জি ধর্নায় বসছে, তার 80টা এমএলএ থাকার সত্ত্বেও তিনার পাশে 3জন এমএলএকে দেখা যাচ্ছে না।
আর আমরা বরাবরই আমরা শূন্য থাকলেও সিপিএম ছিলাম, এখন এক হয়েছে, আগামীতে 100 হবে। আমরা আছি, থাকবো, এটাই জানান দিতে চাই। আর আমরা দেখিয়ে দিলাম কি আমরা কি পারি আর কি পারি না। প্রশাসন আমাদের পুরো, আমরা প্রশাসনকে করি না, জনগণ শেষ কথা বলে। 2028 সালে নির্বাচন আসছে, পঞ্চায়েত নির্বাচন, লড়াইয়ের জন্য কতটা প্রস্তুত? লড়াইয়ে আমরা বিগত দিনেও এই পঞ্চায়েত আমাদের ছিল, জোর প্রশাসনের মাধ্যমে জোর দেখিয়ে বুথ জ্যাম করে তারা দখল করেছে। এখন বর্তমানে যে পঞ্চায়েত নির্বাচন আসছে, আমরা আশাবাদী কি আমরা পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত প্রত্যেক জায়গায় আমরাই নেতৃত্ব দিব। আপনার নাম এবং পরিচয়? অসীম রেজা, ভগবানগোলা 2 SFI সম্পাদক। থ্যাংক ইউ।